চট্টগ্রামে অনুষ্ঠিত হলো জাতীয়তাবাদী ক্রীড়া দল ও হাটহাজারী ক্রীড়া দলের প্রীতি ফুটবল ম্যাচ। সৌহার্দ্য আর ঐক্যের শক্তিশালী বার্তা দিতেই চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি। তাতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৫ সংসদীয় আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ব্যারিস্টার মীর হেলাল। চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠে দর্শকদের উৎসবমুখর পরিবেশে শুরু হয় এই প্রীতি ম্যাচ। খেলা শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান অতিথি ব্যারিস্টার মীর হেলাল। খেলাধুলা শুধু প্রতিযোগিতায় সীমাবদ্ধ নয়, এটি সৌহার্দ্য, শৃঙ্খলা আর ঐক্যের এক শক্তিশালী মাধ্যম। সেই বার্তা তুলে ধরতেই চট্টগ্রামে অনুষ্ঠিত হয় এই প্রীতি ম্যাচ, যাকে ঘিরে বন্দর নগরীতে ছিল আলাদা এক উন্মাদনা। ম্যাচের শুরু থেকেই দু দলের আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে পুরো ম্যাচ। গ্যালারিতে থাকা দর্শকরাও উপভোগ করেন টানটান উত্তেজনার এই লড়াই। খেলাধুলার মাধ্যমে একটা এলাকায় আগামী দিনে খেলাধুলা ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে এবং যারা নির্বাচিত হয়ে আসবেন সেই সমস্ত সংসদ সদস্যরা আমি আশা করি ক্রীড়া বান্ধব হবে, খেলাধুলাকে প্রাধান্য দিয়ে কাজ করবে। আমরা তো চাই যারা যুবক আছে এবং তরুণ আছে তারা সবসময় খেলাধুলার মধ্যে থাক এবং বিভিন্ন মাদক এবং বিভিন্ন ধরনের অপকর্ম থেকে বিরত থাক। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। সাবেক ও বর্তমান খেলোয়াড়রা মনে করেন এ ধরনের ম্যাচ তরুণদের আবারও মাঠে ফিরিয়ে আনবে। তাই তরুণ সমাজকে মাঠমুখী করতে এবং ইতিবাচক পথে ফিরিয়ে আনতে এমন আয়োজন বেশি প্রয়োজন। আমরা সাবেক প্লেয়াররা আসছি ভালো কিছু করার জন্য, দেশকে কিছু দেওয়ার জন্য আমরা যেন দিতে পারি এবং ক্রীড়াঙ্গন যেন জাঁকজমকভাবে গড়ে উঠতে পারে। হাটহাজারী উপজেলা হচ্ছে একটা ক্রীড়া উর্বর একটা উপজেলা। আমরা হাটহাজারী উপজেলায় সবসময় ফুটবল, ক্রিকেট, বিভিন্ন খেলা নিয়ে আয়োজন করে থাকি। সারা বাংলাদেশে ক্রীড়ার মাধ্যমে যেন মাদককে তারা সবাই না বলে। সাবেক ফুটবলাররা মনে করেন খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। এ ধরনের প্রীতি ম্যাচ সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। যারা সবাই জাতীয় পর্যায়ে দেশকে সম্মান বয়ে এনেছেন, আমরা আশা করি এই তাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে বাংলাদেশের তৃণমূল থেকে খেলার উঠে আনতে আমাদের এটা সহায়ক ভূমিকা পালন করবে। খেলাধুলার মাধ্যমে একটা নতুন বার্তা দিতে যাচ্ছি, যেটা সুস্থ বিনোদন পাশাপাশি মাদক থেকে দূরে থেকে যত মানুষ খেলাধুলার পাশে থাকে, খেলাধুলার একটা পরিবেশ তৈরি করা। খেলাধুলার এমন আয়োজন তরুণদের মাঠমুখী করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা যোগাবে। আমি আরও ওনাদেরকে আরও উৎসাহিত করতে চাই যে শুধু চট্টগ্রাম হাটহাজারী না, আমি তো ডিভিশনাল এসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি, চট্টগ্রামের প্রতিটি উপজেলাতে এই ধরনের ওনাদের প্রোগ্রাম করা উচিত, যেখানে তরুণরা সম্পৃক্ত হচ্ছে, উৎসাহ পাচ্ছে। জাতীয় দলে অনেক ফরমার ফুটবলার খেলছে, যাদেরকে আমাদের বাচ্চারা টিভিতে দেখেছে, এখন সরাসরি সামনে দেখার সুযোগ পাচ্ছে। তো আমার মনে হয় যারা স্পোর্টস লাভার তাদের জন্য এটা অনেক বড় একটা জিনিস। তো সেই হিসেবে আমি তাদেরকে সাধুবাদ জানাই, তারা এই আয়োজনটা করেছে এবং আমি এটা সর্বজ্ঞান সফলতা কামনা করি। এদিন খেলা শেষে প্রধান অতিথি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। রাফি আমিন, RTV।